জমকালো আয়োজনে উন্মোচন হলো এনসিএল টি-20। 23 নভেম্বর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিভিন্ন আঙ্গিকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাহিম সিনা সহ আরও ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী, আমিনুল ইসলাম খান ও চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ। এ সময় 7 বিভাগ ও ঢাকায় গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় অংশগ্রহণকারী দলগুলোকে। এই টুর্নামেন্টের দেশীয় ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবে ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক দেশে আমরা লক্ষ্য করেছি তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট দিয়ে কিন্তু তাদের ক্রিকেট অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট করেছে তারা, এবং তাদের কিন্তু এই এক ফরম্যাটে আপনার ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু মিলিয়ে তারা কিন্তু প্রতিটা খেলা অন্য ফরম্যাটে নিয়ে গেছেন। সো এটার গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। ক্রিকেটের সাথে সম্পৃক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা। ক্রিকেটের প্রতি আমাদের তরুণ সমাজের ব্যাপক আগ্রহ রয়েছে, একই সাথে ক্রিকেটে আমাদের ছেলেমেয়েদের মাঝে বিপুল প্রতিভা রয়েছে। দেশের আনাচে কানাচে থেকে এসব প্রতিভা ক্রিকেটারদেরকে খুঁজে আনতে হবে। বিসিবির আয়োজনে ইতিপূর্বে আমাদের দেশে এনসিএল 4 দিন এবং ওয়ানডে ফরম্যাটে চালু ছিল। এবারই প্রথম টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিসিবির ঠিক পূর্বে এ ধরনের একটি আয়োজন বাংলাদেশের টি-20 ক্রিকেটের উন্নয়নে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। আমিনুল খান বলেন, ওয়ালটন সবসময় বাংলাদেশের ক্রিকেটারদের প্রসারে ছিল, আছে এবং থাকবে। ওয়ালটন একটা জিনিস বিশ্বাস করে, ইয়াং জেনারেশন যত বেশি খেলাধুলার মধ্যে ইনভলভ হবে দেশ থেকে মাদক তত বিতাড়িত হয়ে যাবে। আপনারা জেনে খুশি হবেন, শুধু ক্রিকেট না, বাংলাদেশের 50টা ফেডারেশনের সাথে ওয়ালটন সম্পৃক্ত, এবং আমরা গত 4 মাস আগের থেকে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। সারা বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে প্রত্যেক জেলাতে আমরা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি। প্রত্যেক দিন ম্যাচ চলছে আমাদের। আমরা চাই যেন আমাদের এই প্রাণের ফুটবল খেলাটাও যেন সাথে সাথে আবার তার পূর্বের অবস্থানে ফিরে আসে। এ সময় চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ বলেন, ক্রিকেট আমার পছন্দের খেলা। আমার কখনোই এটা মনে হয়নি যে বাংলাদেশ কোনো কম ট্যালেন্টেড দেশ। আমার সবসময় মনে হয় যে আমাদের প্রতি অলিতে গলিতে ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে। শুধু ক্রিকেটের জন্য বলবো না, সব কিছুর জন্যই বলছি। হয় কি, তারা সবসময় তাদের ট্যালেন্টটা শোকেস করার জায়গাটা পায় না। এনসিএল ডেফিনেটলি এমন একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেটা সেই ডিজার্ভিং প্লেয়ারদেরকে একেবারে প্রপার লাইমলাইটে নিয়ে আসবে, অথবা তাদের উপরে বলে না যে নাও দ্য স্পটলাইট ইজ অন ইউ, নাও ইউ শোকেস ইউর ট্যালেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, এখন থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হবে এনসিএল টি-20। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।